কাল রাত্রিবেলা বিয়ে শেষ হওয়ার পর ওরা যখন খাওয়া দাওয়া শেষ করলো তখন প্রায় 3:30 বাজে। দেন আমরা ফ্রেশ হতে গিয়েছিলাম, আমরা চেঞ্জও করিনি, আমরা ওই ড্রেস পরেই পুরো বিয়ে দেখেছিলাম। দেন প্রায় 4টে বেজে গিয়েছিলো তখন। আর রাত্রিবেলাতে সেভাবে ঘুম হয়নি, তবু 1 ঘন্টা ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠেই তারপর ওকে রেডি করানো, সমস্ত জিনিসপত্র সবাই মিলে আমরা গুছিয়ে দিয়েছিলাম। এই মুহূর্তটা সত্যি এমন কোনো ভাষা নেই যেটাতে বোঝানো সম্ভব। একদিকে যেরকম প্রিয় মানুষকে কাছে পাওয়ার একটা আনন্দ, নতুন পরিবার, একদিকে যেরকম যতটাই আনন্দ, আর একদিকে ঠিক ততটাই কষ্ট, একদম পুরো ইকুয়াল আমার মনে হয়। হয়তো কষ্টটা একটু বেশিই মনে হয় আমার, যাই হোক। তো আমি প্রচণ্ড বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। এই বাড়িতে যা যা রিচুয়ালস ছিল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ওরা বেরিয়ে যাবে, কারণ ওই বাড়িতে যাওয়ারও হয়তো একটা টাইম থাকে, ওই টাইমের মধ্যে হয়তো পৌঁছাতে হয়। আমি ঠিক যতটুকুনি জানি। তো ওরা এখন গাড়িতে উঠে পড়েছে। সুন্দর একটা হাসির দিন হঠাৎ করে বললো যে ওদেরকে আবার চেঞ্জ করতে হবে, কারণ ওকে নাকি ভাইয়ের বাঁ দিকে বসতে হবে। তো যেটা ওর ডান দিকে হয়ে গিয়েছিল। তারপর আমরা সবাই টাটা বাই বাই করে দিলাম যে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি, মাঝখানে একটা দিনের গ্যাপ। আর লোকজন চলে এসেছে, প্যান্ডেল খোলা স্টার্টও হয়ে গেছে। আর আমরা এখন যাব পাশের বাড়িতে, একটা রিলেটিভসের বাড়ি রয়েছে, আমরা পাশের ওখানে যাব। ওখানে গিয়ে আমরা একটু স্নান করবো, ফ্রেশ হব, কারণ এখানে এত লোকজন তো সেইভাবে একটু স্পেসটা কম, তো আমরা ওই জন্য যাবো। আর এদিকে রান্নাবান্না হচ্ছে, তোমাদের দেখাই, এই দেখো। আর রান্নাবান্নার ওপরের জায়গাটা ঢাকা আছে, তাছাড়া সবই মোটামুটি প্যান্ডেল খোলা হচ্ছে। তো চলো যাই আর তোমাদেরকে দেখাই। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কালকে ঠিক এই পজিশানে এত লোকজন, এতটা গ্যাদারিং ছিল, খাওয়া দাওয়া, নাচ গান, আর আজকে সেম পজিশান দেখো, একটা রাতের জাস্ট ব্যাপার, কতটা পার্থক্য। তো এখানে মোটামুটি রান্নাবান্না চলছে আর কি, রান্নাবান্না চলছে, একদিকে রান্নাবান্না হচ্ছে, একদিকে কাটাকুটি চলছে। আর মা মাসিমণিরা এখনও আসেনি। আর যেটা পরে হয়েছিল সেটা আমি এখন থেকে একটু একটু করে ফিল করছিলাম। সেটা হচ্ছে আমার শরীরটা সকাল থেকে ওঠে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল, আমি দাঁড়িয়ে থাকার মতো ঠিক শক্তি পাচ্ছিলাম না। আমি ভাবছিলাম হয়তো খুব ক্লান্ত, টায়ার্ডনেস কাজ করছে, তার জন্য হবে হয়তো, কারণ একটু রেস্ট হয়নি, তো তার জন্য সেটা হবে হয়তো। তো সেটার এফেক্ট তো বাড়ি এসে বুঝতে পেরেছি, আমি রিসেপশনে অ্যাটেন্ড করতে পারিনি, তার কারণটা তোমাদের আমি পরে বলবো। আর আমার ডান হাতের কনুইতে ওই দরজার, আগেকার দিনে দরজাতে সেই টানার কি থাকে, একটা শিকলের মতো পজিশন থাকে না, আমি ঠিক নাম জানি না। তো ওটা আর কি এত জোরে লেগেছে, কনুইতে এত ব্যথা, আমি ঠিকমতোভাবে হাত সোজা মতো করতে পারছি না। আর এখানে সামনে আমরা এসে দেখি একটা কাঠগোলাপের গাছ। পছন্দের ফুল আমার চোখের সামনে থাকলে বেসিক্যালি আমি যেটা করি, হ্যাঁ, আগেই কানের পাশে ফুলটা গুঁজে নিয়েছি। আর এত ফুল এইভাবে পড়ে থাকতে আমি কখনো দেখিনি, আমার চোখের সামনে কাঠগোলাপ গাছ আমাদের আশেপাশে কোথাও নেই। বাড়িতে এত ফ্যামিলি মেম্বার যে বাড়িতে স্নান করার মতো, ফ্রেশ হওয়ার মতো কোনো পজিশন নেই। আমাদের সামনে একটা বাড়ি রয়েছে, আমরা ওখানে যাচ্ছি, স্নান করব, ফ্রেশ হব। এই যে বাঁশবাগান, বাঁশবাগানের নিচ দিয়ে, বাঁশ বাগান না বাঁশ গাছ, বাগান হলে অনেকটা, না এই সাইডটা বাগান নেই, ঠিকই বলেছি আমি। আর এই যে বুনু অনেকগুলো কাঠগোলাপ হাতে নিয়েছে, দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। করে প্রত্যেকে, আমার পরিস্থিতি করে লাঞ্চ করার পর আমি দিয়েছিলাম লম্বা একটা ঘুম, আর ঘুম থেকেই পেয়ে গেছিলাম কড়কড়া 200 টাকার নোট। আর এটা ছিল ভাইয়ের জুতো, যে আমরা ডাকাতি করেছিলাম সবাই মিলে, সেই ডাকাতি করার আর কি টাকা আর কি। তো ভাইয়ের এত শালি, এত দিদি, তো সবার ভাগ্যে 200 টাকা করেই আর কি পড়েছে। যাই হোক, এটাতেই একটা আনন্দ, টাকাটা বড় ব্যাপার কখনোই না। জুতো চুরি করবো, হ্যাঁ, তার পরিবর্তে টাকা দেবে, একটা অন্যরকম আনন্দ। এখানে সবাই বসে পড়েছে ছেলের বাড়ি থেকে যে তত্ত্ব এসেছে সেগুলো নিয়ে, যে কাকে কি পাঠানো হয়েছে, কোন টাকা, আর সেই সমস্ত দেখা নিয়ে। দেন কিছুক্ষণ পরে এবার আমাদের তত্ত্ব সাজানো শুরু হবে, আমরা যে তত্ত্বগুলো নিয়ে যাব। আর এখানে আমরা সবাই আমাদের টাকাগুলোকে আর কি জয়েন করে দেখছিলাম যে কত টাকা হচ্ছে। আর তারপর মাসিমণি বানাতে সবার জন্য মুড়ি মাখাচ্ছে, মা চা বানাচ্ছে। আর এইভাবে কিন্তু চা মুড়ি খাওয়াটা না একটা অন্যরকম আনন্দ হয়। এটা কিন্তু ফ্যামিলি ফাংশন বা সবাই মিলে যখন একসঙ্গে হয়, বেসিক্যালি একসঙ্গে সবাই ফ্যামিলি ফাংশনেই হয়, সেটার আমেজই অন্যরকম একদম। ভাগে হয়তো কম পড়ে, বা হয়তো লিকার চা খেতে আমি পছন্দ করি না খুব একটা, আমার খুব তেতো লাগে। চা বিয়ে বাড়িতে তেতোই হয়, কোনো স্বাদ থাকে না।
হ্যাঁ মানে এক জিনিস কতবার যে গরম করা হয়, তার মধ্যে যে কতবার মিক্স করা হয়, মানে কোনো কিছু ঠিক নেই। তো সেটাও যেন তখন ভালো লাগে খেতে। আর এখানে মা, ভাই, মামি সবাই মিলে একসাথে এটা তত্ত্ব আর কি সব কিছু গোছাচ্ছে, আর এখানে গল্প করা হচ্ছে। আর তখন থেকে শরীরটা আমার খারাপ খারাপ হতে শুরু করেছে। দেন আমার ভাগ্যে পড়েছে সূচিপত্র লেখা, যেটা আমি লিখবো। আর এটাকে দেখো একদম পুরো, এটা হচ্ছে মৌমিতা, এটা হচ্ছে হিমাংশু, একদম পুরোপুরি ওদের মতো লাগছে দেখতে। আর এখানে আমি একদম নাম্বারিং করে সমস্ত কিছু কার সেটা আর কি নোট ডাউন করছিলাম। তোমাদের জানায় যে আমার কি হয়েছিল। আমার প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিলো রাত্রিবেলা। বাপি গাড়ি নিয়ে আমাকে নিয়ে আসে বাড়িতে, আমরা সবাই চলে আসি। তো বাড়ি এসে কিছুদিন পর আমার জ্বর কমছিল, একটা দেখাচ্ছিলাম, মেডিসিন চেঞ্জ করছিল, বাট তারপরেও জ্বর কমছিল না। তো ফাইনালি কিছুদিন পর জানতে পারলাম আমার টাইফয়েড জ্বর হয়েছে। তো এটা মারাত্মক রকমের একটা এক্সপিরিয়েন্স ছিল, আমার শরীর খুব 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 খারাপ ছিল। তো যাই হোক, এখন অনেকটা ভালো আছি। ওই জন্য ব্লগটা দিতেও তোমাদের একটু বেশিই লেট হয়ে গেল। ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।